নমস্কার, আমার পড়ার ঘর ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। মাধ্যমিক 2026 ইতিহাসের সবথেকে গুরুত্বপূর্ণ পুরো টেস্ট পেপার সার্চিং করে এবং ভালো করে নিখুঁতভাবে গবেষণা করে যে কোশ্চেনগুলো আসার সম্ভাবনা 100% আসার সম্ভাবনা রয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ, সেই কোশ্চেনগুলো এখন আমি আলোচনা করছি স্তর বাই স্তর এবং সাজেস্টিভ বেশ কিছু কোশ্চেন। এগুলো পড়ে গেলেই কিন্তু তোমরা প্রায় মাধ্যমিকের যে 2 নম্বরের 11খানা প্রশ্ন আসে প্রায় 100% কমন পাবে, এটা জোর দিয়েই বলা যায়। আমার পড়ার ঘর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীকালে বিভিন্ন ধরনের এডুকেশনালমূলক বিভিন্ন সাবজেক্টের সাজেশান, বিভিন্ন সাবজেক্টের অবজেক্টিভ কোশ্চেন, বিভিন্ন ধরনের উত্তর এই চ্যানেলে পাওয়া যাবে। এবং ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের কোশ্চেনগুলো। পরিবেশের ইতিহাসের গুরুত্ব কী? কোশ্চেন নাম্বার 2, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্র সীমাবদ্ধতা কী? 3 নম্বরে কোশ্চেন নাম্বার 3, হিন্দু পেট্রিয়ট পত্রিকা কোন বিষয় নিয়ে লেখা হতো? 4 নম্বর, সমাজ সংস্কারে রামমোহন রায়ের অবদান পর্যালোচনা করো। কোশ্চেন নাম্বার 5, চুয়াড় বিদ্রোহের গুরুত্ব কী ছিল? কোশ্চেন নাম্বার 6, তারিক ই মোহাম্মদিয়া বলতে কী বোঝো? বঙ্গভাষা প্রকাশিকা সভার উদ্দেশ্য কী ছিল? কোশ্চেন নাম্বার 8, হিন্দু মেলা কিভাবে উপনিবেশ বিরোধী মনোভাব সংগঠিত করেছিল? কোশ্চেন নাম্বার 9, রাধানাথ সিকদার কেন স্মরণীয়? কোশ্চেন নাম্বার 10, শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? কোশ্চেন নাম্বার 11, একা আন্দোলনে কৃষকদের কি কি দাবি ছিল? কোশ্চেন নাম্বার 12, কে কেন র্যাডিক্যাল ডেমোক্রেটিক পার্টি গঠন করেন? রশিদ আলী দিবস কেন পালিত হয়েছিল? কোশ্চেন নাম্বার 14, নমঃ শূদ্র নামে কারা পরিচিত? কোশ্চেন নাম্বার 15, অপারেশন পোলো কি? কোশ্চেন নাম্বার 16, দেশভাগের পর পুনর্বাসনের যুগ বলতে কী বোঝো? কোশ্চেন নাম্বার 17, সংবাদপত্র ও সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? কোশ্চেন নাম্বার 18, ফটোগ্রাফি কিভাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান হিসেবে ব্যবহৃত হয়? কোশ্চেন নাম্বার 19, নব্যবঙ্গ আন্দোলনের সীমাবদ্ধতা কী? কোশ্চেন নাম্বার 20, গ্রাম বার্তা প্রকাশিকা কেন একটি ব্যতিক্রমী পত্রিকা ছিল? কোশ্চেন নাম্বার 21, ফরাজি আন্দোলন কি ধর্মীয় আন্দোলন ছিল? কোশ্চেন নাম্বার 22, মহারানীর ঘোষণাপত্রের প্রকৃত উদ্দেশ্য কী ছিল? কোশ্চেন নাম্বার 23, ইলবার্ট বিল কি? কোশ্চেন নাম্বার 24, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার ত্রুটিপূর্ণ ছিল কেন? কোশ্চেন নাম্বার 25, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ যে 15খানা কোশ্চেন করতে হবে সেটা উল্লেখ করা আছে, সেই জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। ওই 15খানা কোশ্চেন যদি পরীক্ষার আগের দিন তোমরা দেখে যাও, কমপক্ষে 10টা কমন পাবে। এটা কিন্তু ভিডিওর শেষে দেওয়া আছে, তার জন্য ভিডিওটা পুরো দেখতে হবে। কোশ্চেন নাম্বার 26, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত 2জন বিদেশির নাম লেখো। কোশ্চেন নাম্বার 27, তেভাগা আন্দোলন বলতে কী বোঝো?
কোশ্চেন নাম্বার 28, সাম্প্রদায়িক বাটোয়ারা কি? কোশ্চেন নাম্বার 29, উদ্বাস্তু সমস্যা বলতে কী বোঝো? কোশ্চেন নাম্বার 30, সর্দার প্যাটেলকে ভারতের লৌহ মানব বলা হয় কেন? কোশ্চেন নাম্বার 31, ইতিহাসে তথ্য সংগ্রহে ইন্টারনেট ব্যবহারের অসুবিধাগুলি কি কি? কোশ্চেন নাম্বার 32, নীলদর্পণ নাটকটি বাংলার ইতিহাসে গুরুত্বপূর্ণ কেন? কোশ্চেন নাম্বার 33, বাংলার নবজাগরণ নামকরণটা কতটা যথার্থ? কোশ্চেন নাম্বার 34, পাইকান জমি কি? আরেকবার বলছি কোশ্চেনটা, পাইকান জমি কি? ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ ভিডিওর শেষে ইম্পর্ট্যান্ট 15খানা কোশ্চেন দেওয়া আছে, যে 15খানা কোশ্চেন পরীক্ষার আগের দিন দেখে গেলে কমপক্ষে 10টা কমন পাবে। তার জন্য ভিডিওটি পুরো দেখতে হবে। কোশ্চেন নাম্বার 35, মুন্ডা বিদ্রোহের প্রধান লক্ষ্য কী ছিল? নবগোপাল মিত্র কেন স্মরণীয়? কোশ্চেন নাম্বার 36, কাকে কেন বাংলার গুটেনবার্গ বলে অভিহিত করা হয়? কোশ্চেন নাম্বার 37, চৌরি চৌরা ঘটনার গুরুত্ব কী? কোশ্চেন নাম্বার 38, তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ নিয়েছিল? অ্যান্টি সার্কুলার সোসাইটি কি? কোশ্চেন নাম্বার 40, অলিন্দ যুদ্ধ বলতে কি বোঝায়? কোশ্চেন নাম্বার 41, JVP কমিটি কি? কোশ্চেন নাম্বার 42, আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান রূপে সরকারি নথিপত্রের সীমাবদ্ধতা কি? সমাজ সংস্কারে নব্যবঙ্গীয় ভূমিকা কী ছিল? কোশ্চেন নাম্বার 44, স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? কোশ্চেন নাম্বার 45, তিতুমির স্মরণীয় কেন? কোশ্চেন নাম্বার 46, বাংলার ছাপাখানার বিকাশে পঞ্চানন কর্মকারের ভূমিকা কী ছিল? 47, ডাক্তার মহেন্দ্রলাল সরকার স্মরণীয় কেন? কোশ্চেন নাম্বার 48, কৃষক আন্দোলনে বাবা রামচন্দ্রের কিরূপ ভূমিকা ছিল? কোশ্চেন নাম্বার 49, পত্তি শ্রীরামালু কে ছিলেন? কোশ্চেন নাম্বার 50, 1950 খ্রিস্টাব্দে কেন নেহেরু লিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? বন্ধুরা, ভিডিওটা স্কিপ করে দেখবেন না। ভিডিওর শেষে তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন স্কিপ করে দেখলে। ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ 15খানা কোশ্চেন দেওয়া আছে, যে প্রশ্নগুলো পরীক্ষার আগের দিন দেখে গেলে কমপক্ষে 10খানা কমন পাবে। কোশ্চেন নাম্বার 51, ননিবালা দেবী স্মরণীয় কেন? কোশ্চেন নাম্বার 52, সরকারি নথিপত্র ব্যবহারের সময় সতর্কতা অবলম্বনের কারণ কি? কোশ্চেন নাম্বার 53, হিন্দু পেট্রিয়ট পত্রিকা কোন কোন সামাজিক বিষয় নিয়ে লেখা হতো? কোশ্চেন নাম্বার 54, বিদ্রোহ ও বিপ্লবের মধ্যে পার্থক্য কি? কোশ্চেন নাম্বার 55, কোল বিদ্রোহের দুটি কারণ লেখো। কোশ্চেন নাম্বার 56, জমিদার সভা ও ভারত সভার মধ্যে দুটি পার্থক্য লেখো। এবং আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন এর সঙ্গে রয়েছে, মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন? কোশ্চেন নাম্বার 57, বাংলায় ছাপাখানা প্রবর্তনের গুরুত্ব কী? কোশ্চেন নাম্বার 58, মোপলা বিদ্রোহের কারণ কি? 1921। কোশ্চেন নাম্বার 59, ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল? লাহোর ষড়যন্ত্র মামলা কি কি? কোশ্চেন নাম্বার 60, লাহোর ষড়যন্ত্র মামলা কি কি?
দুটো লিখলেই হবে, অনেকগুলো আছে তার মধ্যে দুটো লিখলেই হবে। ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেন মিস করে যাবেন। ভিডিওটা কন্টিনিউ দেখুন, পুরো দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন। শেষে গুরুত্বপূর্ণ 15খানা কোশ্চেন দেওয়া আছে, যেগুলো পরীক্ষার আগের দিন পড়ে গেলেই কমপক্ষে 10টি কমন পাবে। কোশ্চেন নাম্বার 61, কী পরিস্থিতিতে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয়েছিল? কোশ্চেন নাম্বার 62, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝায়? কোশ্চেন নাম্বার 63, কাদের উদ্যোগে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়? কোশ্চেন নাম্বার 64, উডের ডেসপ্যাচ বলতে কী বোঝো? কোশ্চেন নাম্বার 65, খুত কাঠি প্রথা কী? খুত কাঠি প্রথা কী? কোশ্চেন নাম্বার 66, দুদু মিয়া স্মরণীয় কেন? কোশ্চেন নাম্বার 67, কত সালে কার উদ্যোগে বর্তমান ভারত গ্রন্থটি প্রকাশিত হয়? কোশ্চেন নাম্বার 68, ভারত সভার দুটি উদ্দেশ্য লেখো। কোশ্চেন নাম্বার 69, চার্লস উইলকিন্স কে ছিলেন? কোশ্চেন নাম্বার 70, কত সালে কোথায় বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা হয়? কোশ্চেন নাম্বার 71, মাদারি পাসি কে ছিলেন? কোশ্চেন নাম্বার 72, সত্যশোধক সমাজের উদ্দেশ্য কী ছিল? কোশ্চেন নাম্বার 73, ছেড়ে আসা গ্রাম ও শিকড়ের সন্ধানে গ্রন্থটির লেখক কে? কোশ্চেন নাম্বার 74, সংবাদপত্র এবং সাময়িক পত্রের মধ্যে পার্থক্য কী? কোশ্চেন নাম্বার 75, কেন এবং কখন বঙ্গভাষা প্রকাশিকা সভা স্থাপিত হয়? কেন এবং কখন বঙ্গভাষা প্রকাশিকা সভা স্থাপিত হয়? ভিডিওটি পুরো দেখুন, স্কিপ করবেন না। ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ 15খানা কোশ্চেনের নাম্বারিং দেওয়া আছে, অর্থাৎ কোন কোন 15খানা নাম্বার কোশ্চেন পড়লে পরীক্ষার আগের দিন পড়ে গেলেই 100% কমন পাওয়া যাবে, কমপক্ষে 10টা কমন পাবেই। সেজন্য ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কোশ্চেন নাম্বার 76, কী উদ্দেশ্যে কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়? কোশ্চেন নাম্বার 77, বুড়ি বালামের যুদ্ধ কী? কোশ্চেন নাম্বার 78, রাজ্য পুনর্গঠন কমিশন 1953 কেন তৈরি হয়? 79, মধুসূদন গুপ্ত কে ছিলেন? কোশ্চেন নাম্বার 80, একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? কোশ্চেন নাম্বার 81, সাঁওতাল বিদ্রোহের ব্যর্থতার দুটি কারণ। কোশ্চেন নাম্বার 82, জেমস অগাস্টাস হিকি কী কারণে স্মরণীয়? কোশ্চেন নাম্বার 83, শান্তিনিকেতন প্রতিষ্ঠার রবীন্দ্রনাথের দুটি উদ্দেশ্য লেখো। কোশ্চেন নাম্বার 84, ভারত ভক্তির দলিল কী? কোশ্চেন নাম্বার 85, দলিত কাদের বলা হয়? কোশ্চেন নাম্বার 86, ফটোগ্রাফিকে পুরোপুরি নিরপেক্ষ উপাদান মনে করা হয় না কেন? কোশ্চেন নাম্বার 87, নারী ইতিহাস চর্চার উদ্দেশ্য কী? কোশ্চেন নাম্বার 88, স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? কোশ্চেন নাম্বার 89, হাজি মোহাম্মদ মহাসিন ইতিহাসে বিখ্যাত কেন? কোশ্চেন নাম্বার 90, জঙ্গলমহল কী? কোশ্চেন নাম্বার 91, ফরাজি আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? কোশ্চেন নাম্বার 92, 1858 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন কি? 93, কোশ্চেন নাম্বার 93, হিন্দু মেলার সীমাবদ্ধতা কি? কোশ্চেন নাম্বার 94, জাইলোগ্রাফি কি? কোশ্চেন নাম্বার 95, হুইটলি কমিশন কি গান্ধীজি? 96, গান্ধীজি কেন লবণ সত্যাগ্রহের ডাক দেন? কোশ্চেন নাম্বার 97, কারা কবে জাস্টিস পার্টি প্রতিষ্ঠা করে? কোশ্চেন নাম্বার 98, প্রথম ভারতীয় চলচ্চিত্র কোনটি? এর পরিচালক কে? কোশ্চেন নাম্বার 99, কে কবে ক্যামেরা আবিষ্কার করেন? কোশ্চেন নাম্বার 100, বারাসাত বিদ্রোহ কি? কোশ্চেন নাম্বার 101,
জমিদার সভা এবং ভারত সভা মধ্যে দুটি পার্থক্য কী? কোশ্চেন নাম্বার 102, ন্যাশনাল স্কুল কে কবে স্থাপন করেন? ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। ভিডিওর শেষে গুরুত্বপূর্ণ 15খানা কোশ্চেন দেওয়া আছে, যেটা পরীক্ষার আগের দিন দেখে গেলে কমপক্ষে 10টি কমন পাবেই পাবে। কোশ্চেন নাম্বার 103, সর্দার প্যাটেলকে ভারতে লৌহ মানব বলা হয় কেন? কোশ্চেন নাম্বার 104, ভাইকম সত্যাগ্রহ কী? কোশ্চেন নাম্বার 105, কে কবে কী উদ্দেশ্যে হরিজন সংঘ প্রতিষ্ঠা করেন? কোশ্চেন নাম্বার 106, তারকনাথ পালিত স্মরণীয় কেন? কোশ্চেন নাম্বার 107, ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ভূমিকা কী ছিল? কোশ্চেন নাম্বার 108, 1813 সনদ আইনের গুরুত্ব কী? কোশ্চেন নাম্বার 109, হেদায়তি কারা? 110, গঙ্গা কিশোর ভট্টাচার্য স্মরণীয় কেন? কোশ্চেন নাম্বার 111, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল। কোশ্চেনটা আরেকবার বলছি, ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থা ত্রুটিপূর্ণ ছিল কেন? এর সঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন দেওয়া আছে, ননিবালা দেবী স্মরণীয় কেন? 112, গুরুচাঁদ ঠাকুর স্মরণীয় কেন? কোশ্চেন নাম্বার 113, প্রাচ্য পাশ্চাত্যবাদী দ্বন্দ্ব কীভাবে ভারতবর্ষে শিক্ষা প্রসারের ভূমিকা রেখেছিল? কোশ্চেন নাম্বার 115, কেশবচন্দ্র সেন ব্রাহ্ম সমাজ ত্যাগ করেন কেন? কোশ্চেন নাম্বার 116, আনন্দমঠ উপন্যাস কীভাবে জাতীয়তাবাদী ভাবধারাকে উদ্দীপিত করেছিল? কোশ্চেন নম্বর 117, ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্টদের ভূমিকা কী ছিল? কোশ্চেন নম্বর 118, নতুন সামাজিক ইতিহাস বলতে কী বোঝো? কোশ্চেন নম্বর 119, মহারানীর ঘোষণাপত্র কী? কোশ্চেন নম্বর 120, তিন কাঠিয়া প্রথা কী? কোশ্চেন নম্বর 121, হুতম প্যাঁচার নকশার মাধ্যমে কলকাতার বাবু সম্প্রদায়ের কিরূপ চিত্র আঁকা হয়েছিল? 122, কোশ্চেন নাম্বার, ওয়াহাবি আন্দোলনের লক্ষ্য কী ছিল? কোশ্চেন নাম্বার 123, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কী উদ্দেশ্যে প্রণীত হয়? এবং এর সঙ্গে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন দেওয়া আছে, সত্যাগ্রহ কী? 124, ফ্লাউট কমিশন কী সিদ্ধান্ত নিয়েছিল? 125, পুনা চুক্তির শর্ত কী ছিল? 126, জুনাগড় কিভাবে ভারতভুক্ত হয়? 128, পুনর্বাসনের যুগ বলতে কী বোঝায়? টিকা লেখো, স্বদেশী ও বয়কট সম্পর্কে টিকা লেখো। 130, কোশ্চেন নাম্বার, অপারেশন বিজয় কী? 131, কোশ্চেন নাম্বার, সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন? কোশ্চেন নাম্বার 132 এবং শেষ কোশ্চেন, বাংলা লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? তো এই ছিল গুরুত্বপূর্ণ 132খানা কোশ্চেন। এবারে যে 15খানা কোশ্চেন পরীক্ষার আগের দিন দেখে যাবে সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এই 15খানা কোশ্চেন পরীক্ষার আগের দিন দেখে যাও। আমি কোশ্চেনের নাম্বারগুলো শুধুমাত্র বলে দিচ্ছি, ওই নাম্বারে কোশ্চেনগুলো দেখে গেলেই কমপক্ষে 10টা কিন্তু কমন পাবেই পাবে। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। এবং ভিডিওটি ভালো লাগলে আপনার বন্ধু বান্ধব সবাইকে ভিডিওটি শেয়ার করতে কিন্তু ভুলবেন না, এবং লাইক ও কমেন্ট অবশ্যই করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।